আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে সামনের এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই কিন্তু লোয়ার দাওয়াই পানি। উত্তরবঙ্গ মানেই শুধু একটা জায়গা না, এটা বাঙালির একটা ইমোশন। চা বাগান, কুয়াশা আর দূরে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখলেই মনটা কেমন শান্ত হয়ে যায়। আমরা এবার নিয়ে যাচ্ছি আপনাদের এমনই একটা হিডেন জেমে, যেখানে ঘরে বসেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, একদম সামনে। লোকাল খাবারের স্বাদ, গ্রামের সরল জীবন আর সেই একদম পাহাড়ি ভাইবস, সব কিছু মিলিয়ে একটা অন্য রকম অভিজ্ঞতা। সো রেডি তো? চলুন তাহলে হারিয়ে যাই উত্তরবঙ্গের অচেনা এক গল্পে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 4 ফেব্রুয়ারি 2026 আর আমি দাঁড়িয়ে আছি পাহাড়ের কোলে, প্রকৃতির মাঝখানে, অপূর্ব সুন্দর একটা উত্তরবঙ্গের ছোট্ট গ্রামে। যে গ্রাম থেকে যেমন আপনি উপভোগ করতে পারবেন দারুণ সুন্দর নির্ভেজাল একটা প্রকৃতি, আবার এই গ্রাম থেকেই দেখা যাবে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ। এই গ্রামের একদিকে যেমন অনন্য সূর্যোদয়, তেমনই রয়েছে আর একদিকে মন কাড়া সূর্যাস্ত। এই গ্রাম থেকে যেমন দেখা যাবে দার্জিলিংয়ের পাহাড়, তেমনই এই গ্রামের নানান রং বেরঙের পাখি কখন আপনার মন কেড়ে নেবে আপনি বুঝতেই পারবেন না। তাই সব মিলিয়ে একটা জমজমাট গল্প আমরা লিখতে চলেছি আজকের ভিডিওতে। তাই এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তার কারণ প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7:30 নতুন একটি করে ভ্রমণ কাহিনী নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাহলে চলুন আর দেরি না করে বেরিয়ে পড়ি পাহাড়ের আরও একটি নতুন গল্প লেখার উদ্দেশ্যে। 3 ফেব্রুয়ারি 2026, ফেব্রুয়ারি মাসের প্রথম গল্প। আর এখন ঘড়িতে সময় ঠিক সন্ধ্যে 7:20। আমি এখন বসে আছি 13147 শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসে। আর আজকে আমরা এই ট্রেন ধরে যাচ্ছি আবার আমাদের সকলের প্রিয় পাহাড়ের রানীর দিকে। পাহাড়ের রানী মানে দার্জিলিংয়ে আমরা থাকবো না, তবে দার্জিলিংয়ের আশেপাশেই ভীষণ সুন্দর অফবিট দুটো গ্রামকে আমরা বেছে নিয়েছি, যেখান থেকে দারুণ সুন্দর পাহাড়, প্রকৃতি এবং কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তাই আমাদের এই সিরিজের দুটো পর্বের ভিডিও কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আর আমাদের এই যে যাত্রা শুরু হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়ে, এই ট্রেনটি ছাড়বে প্রত্যেক দিন সন্ধে 7:40 শিয়ালদা থেকে, এবং পরের দিন ভোরবেলা 6:30 নাগাদ আমরা এনজেপি স্টেশনে পৌঁছবো। আর এই ট্রেনে আমাদের মোটামুটি 4টে কোচ তো রয়েছে, সবাই জানি। আমাদের কোচ পড়েছে 2AC-তে, যদিও টিকিট কনফার্ম ছিল না, RAC ছিল, কনফার্ম টিকিট হয়েছে এবং খুব ভালোভাবে আমরা যাব আশা করছি। চলুন আরও একটা নতুন গল্প শুরু করা যাক। ছেড়ে দিল আমাদের ট্রেন, একটুখানি লেটে ছেড়েছে, মানে কটা বাজে এখন? 7:48 বাজে। 7:40 টাইম ছিল। শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, মানে এই ট্রেনের কোচ এবং ভাড়া সম্পর্কে একটা ধারণা দিয়ে রাখি। এই ট্রেনে মোটামুটি জেনারেল বগি রয়েছে 4টে, যার ভাড়া ওই 150 টাকার আশেপাশে। এছাড়া রয়েছে 5টা স্লিপার ক্লাস, যেখানে 330 টাকা করে ভাড়া পড়বে। তারপরে রয়েছে 3টে 3AC, যার ভাড়া 910 টাকা করে। তারপরে রয়েছে 2টো 2AC, যার ভাড়া 1280 টাকা, এবং একটা ফার্স্ট ক্লাস বা ফার্স্ট AC, যার ভাড়া 2130 টাকা করে। এই সবকটি ভাড়াই কিন্তু আমি বললাম শিয়ালদা থেকে এনজেপি পর্যন্ত, এবং শিয়ালদা থেকে এনজেপির মধ্যে এই ট্রেন কভার করবে প্রায় 575 কিলোমিটার রাস্তা। হ্যালো, 8:25 দক্ষিণেশ্বর ক্রস করলাম। মানে মায়ের দর্শন না করে, মন্দিরে নমস্কার না করে ডিনার করব না এমনটাই স্থির করেছিলাম। সেজন্যই একটু দেরি করে মানে ডিনারটা বার করলাম, নাহলে খিদে কিন্তু খুব পেয়েছে। কারণ সারাদিন অফিস করে ডিরেক্ট চলে এসেছি, জাস্ট বাড়িতে গেছি, লাগেজটা নিয়েছি, চলে এসেছি। তো তাড়াহুড়োতে আমি যেটা ভুল করেছি সেটা হচ্ছে আমি প্লেট নিতে ভুলে গেছি। বিজলি গ্রিল থেকে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস একটা, আর এটা হচ্ছে চায়না টাউন ড্রাই চিলি চিকেন। এই যে
দারুণ লোভনীয় দেখতে। এটা আমি কোনোদিন ট্রাই করিনি, ওই জন্য ভাবলাম যে আজকে এটা নিই। ভালোই বেশ দেখতে করেছে। আর এদের চাইনিজ আইটেম বা যে কোনো আইটেম খুবই ভালো হয় এই বিজলি গ্রিলের। তো আর যেহেতু সুইগিতে আমার বাড়ির একদম কাছেই এটা আছে, আমার বেরোনোর থাকলে ওখান থেকেই আমি বেশিরভাগ সময় অর্ডার করে দিই। আর মিক্সড ফ্রাইড রাইস যেটা দিয়েছে, চালটা কিন্তু ভীষণ ভালো দিয়েছে দেখছি, প্রচুর কিছু আছে, একটা প্রন এখানে উঠেছে। ফাটাফাটি খেতে, ভীষণ সুন্দর। একটু স্যালাড মিস করছি, স্যালাড থাকলে ভালো হতো। যাই হোক, আপাতত ডিনার করব, একটু হয়তো বসবো, তারপরে শুয়ে পড়বো, কারণ ভোরবেলা নামার যেহেতু ব্যাপার আছে। আর এই কারণের জন্যই কিন্তু আমরা সবসময় এই উত্তরবঙ্গ এক্সপ্রেসটাকে খুব প্রেফার করি, কারণ সকাল সকাল পৌঁছে যাওয়া যায় এনজিপিতে। আর দেরি করবো না, চলুন তাড়াতাড়ি ডিনার করে নিই। গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি স্টেশন। এখন ঘড়িতে সময় হয়েছে 6:28। আমাদের ট্রেন চলে এসেছে নিউ জলপাইগুড়ি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ঠিক সকাল 6:18। ট্রেনটা আসার কথা ছিল 6:15, মানে মোটামুটি সময়ই এসেছে বলা চলে। এখানে ট্রেনটা 10 মিনিট দাঁড়াবে, তারপর বেরিয়ে যাবে, মানে এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। আর আমরাও চলুন এখানে সময় নষ্ট না করে স্টেশনের বাইরে চলে যাই। স্টেশনের বাইরে থেকে গিয়ে এবার ধরবো আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য গাড়ি। এখন বাজে 7টা। আমরা স্টেশন থেকে বাইরে এলাম। শেয়ার গাড়িতে যেহেতু যাব, বেরোতে একটু দেরি হয়েছিল আমাদের লাগেজ ফাগেজ নিয়ে। তো শেয়ার মোটামুটি অনেকগুলো গাড়ি বেরিয়ে গেছে। একটা গাড়িতে সিট ছিল, কিন্তু সেই গাড়িতে যারা বসেছিলেন সেটাও ফাঁকা হয়ে গেছে। তো সেই জন্য আমরা আরেকটা গাড়িতে লাগেজ রেখেছি। অ্যাকচুয়ালি আমরা শেয়ারেই যাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আপনাদের দার্জিলিংয়ের শেয়ার গাড়ি ধরতে হবে। দার্জিলিংয়ের শেয়ার গাড়ি ধরে নামতে হবে জোড়বাংলোতে। তো সেই জন্য নর্মালি ভাড়া পড়বে 250 টাকা করে পার হেড শেয়ারে গেলে। আর যদি আপনারা মোটামুটি মানে 2-1 জন শেয়ারের কম থাকে, তখন ওই 300 টাকা করে, বা খুব সিজনে আসলে 300 টাকা 350 টাকা করে পড়বে। আর যদি আপনারা ছোট গাড়ি রিজার্ভে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনাদের ওই 1000-1200 টাকায় হয়ে যাবে, জোড়বাংলো পর্যন্ত বলছি কিন্তু। হ্যাঁ, কিন্তু যদি একেবারে এখান থেকে ডিরেক্ট 6 মাইল যেতে চান, সেক্ষেত্রে 1000 থেকে 2000 টাকা ভাড়া পড়তে পারে অফ সিজনে। সিজনে আসলে 2000 থেকে 2500 টাকা ভাড়া পড়তে পারে। আমরা যাত্রা শুরু করে দিয়েছি, মানে ঠিক 7:10 আমরা ওখান থেকে বেরিয়েছি, আর এখন 7:20 বাজে। এখন আমরা যাচ্ছি বিবেকানন্দ রোড দিয়ে। এই একটা ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভারটা ক্রস করব, করে সোজা যাব জোড়বাংলো। এখান থেকে মানে এনজিপি থেকে জোড়বাংলোর দূরত্ব ওই 70 কিলোমিটার মতন। আমাদের সময় লাগবে 3 ঘন্টা। শিলিগুড়ি স্টেশনের বাইরে আমরা এখন। এখানেও কিন্তু প্রচুর শেয়ার গাড়ি রয়েছে। এখান থেকে সব জায়গায় শেয়ার কার পাওয়া যায়। আর এখান থেকে দার্জিলিংয়ে শেয়ার গাড়িতে ভাড়া হচ্ছে 250 টাকা করে। এইদিকে হচ্ছে এসএমটি বাস স্ট্যান্ড, এই যে শিলিগুড়ি তেনজিং নরগে সেন্ট্রাল বাস টার্মিনাস, আর তার পিছনেই হচ্ছে আমাদের শিলিগুড়ি স্টেশন। এখন আমরা আছি দার্জিলিং মোড়ে। এই দার্জিলিং মোড় থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় শেয়ার গাড়ি পাওয়া যায়, সেটা আমরা আগেও দেখিয়েছি আপনাদেরকে। দার্জিলিং মোড়ে অনেক গাড়ি এসে নামায় এবং অনেক গাড়ি এখান থেকে ছাড়ে। তাই আপনারা যদি শিলিগুড়ি স্টেশনে নামেন, তাহলে এই দার্জিলিং মোড়ে আসলেও কিন্তু আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন। আমাদের জার্নি দারুণভাবে চলছে। এখন আমরা চলে এসেছি শুকনা ফরেস্টের মধ্যে। এই শুকনা ফরেস্ট শুরু হয়ে যাওয়া মানেই কিন্তু জঙ্গল আর চা বাগানের শুরু। চা বাগান খানিকটা সমতলে এখন আমরা দেখব, তারপরে তো আমরা পাহাড়ের দিকে যাব। আর সেই সোজা রাস্তা যেটা চলে যাচ্ছে, এটা যাচ্ছে মিরিক হয়ে সুখিয়ার দিকে। আমরা চলে গেলাম এই ডান দিকে, আর ডান দিকে বাঁকার সাথে সাথেই কুয়াশার মধ্যে থেকেই দূরের পাহাড় আর সুন্দর সবুজ চা বাগান ডান দিকে। রোহিণী টোল ট্যাক্সটা পেরোতেই শহরের শব্দটা যেন পিছনে পড়ে রইল, আর ধীরে ধীরে আমরা ঢুকে পড়ছি পাহাড়ের কোলে কার্শিয়াংয়ের পথে।
রাস্তা ঘুরছে, বাতাস ঠান্ডা হচ্ছে, আর চারপাশে সবুজটা যেন একটু একটু করে ঘন হয়ে উঠছে। এই পথটা শুধু একটা রাস্তা না, এটা শহর থেকে পাহাড়ে হারিয়ে যাওয়ার একটা ট্রানজিশন। চা বাগানের গন্ধ, দূরে মেঘে ঢাকা পাহাড়, আর অদ্ভুত সেই শান্তি যেটা শুধু উত্তরবঙ্গেই পাওয়া যায়। আমরা কার্শিয়াং চলেই এসেছি প্রায়। একটু আগে আমরা কার্শিয়াং ভিউ পয়েন্টটা ক্রস করলাম। এইখানে চা বাগানে এই যে এখানকার স্থানীয় মানুষেরা চা পাতা তুলতে যাচ্ছেন, নিচে রাস্তাটা এত সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে সামনে ইগলস ক্র্যাগ আর এই কার্শিয়াংয়ের পাহাড়। রোদ ঝলমলে একটা দিন, ভীষণ সুন্দর একটা আবহাওয়া। এখন ঘড়িতে সময় হয়েছে 8:40, আর কার্শিয়াংয়ের এখানে টেম্পারেচার ওই 17-18 ডিগ্রি সেন্টিগ্রেড মতন হবে। সামনেই দেখতে পাচ্ছেন কার্শিয়াং টয় ট্রেন স্টেশন, আর বাঁদিকে এইখানেই রয়েছে শেয়ার গাড়ি স্ট্যান্ড। এইখানে এই যে শেয়ার গাড়ি স্ট্যান্ডটা রয়েছে, এখানে কিন্তু মোটামুটি শিলিগুড়ি থেকে 200 টাকায় মাত্র চলে আসতে পারবেন কার্শিয়াং পর্যন্ত। আর এই হচ্ছে কার্শিয়াং বাজার। এই কার্শিয়াং বাজার এলাকাটা খুব জমজমাট। আমরা যখন কার্শিয়াংয়ে ছিলাম, এই কার্শিয়াং শেয়ার স্ট্যান্ডের পাশ থেকে ওইখানেই ছিলাম। আমরা চলে এসেছি সোনাদা বাজারের ওপরে, যেটা বলছিলাম যে এই সোনাদা থেকে আর মাত্র 7 কিলোমিটার গেলেই চটকপুর পৌঁছে যেতে পারবেন। সেই রাস্তাটা এই যে সোনাদা বাজার, এখান থেকেই ডান দিকে চলে গেছে। এই যে সামনে রাস্তাটা দেখুন, একদম ছোট্ট সরু একটা রাস্তা। আর এখান থেকে চটকপুর যাওয়ার রাস্তাটা কিন্তু একদম ভালো নয়, আর চটকপুর অবধি কোনো শেয়ার গাড়িও যায় না। আপনারা যদি চটকপুর ভাবেন তাহলে সেক্ষেত্রে সোনাদা অবধি এসে এখান থেকে আপনাদেরকে রিজার্ভ গাড়িতে করে যেতে হবে। মোটামুটি ওই 1000-1500 টাকা নেবে হয়তো রিজার্ভ গাড়িতে। তবে চটকপুর থেকেও কিন্তু দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন ঘড়িতে সময় ঠিক 9:45 বাজে। আমরা নেমে গেছি জোড়বাংলোতে। জোড়বাংলো বাজার থেকে ডান দিকে রাস্তা দিয়ে আমরা এখন চলে যাব 6 মাইলের দিকে। আর এখান থেকেই এই উপরের রাস্তাটা টাইগার হিলের দিকে চলে যাচ্ছে। দার্জিলিং থেকে যারা টাইগার হিল সাইট সিংয়ে যাবেন, এই রাস্তায় যাবেন, সোজা চলে গেল রাস্তা দার্জিলিংয়ের দিকে। আর এই আমরা যাব এই যে সামনে এই রাস্তাটায়। চলে এসেছি আমাদের বাস, এখান থেকে সোজা তাকদার বাস চলে এসেছে ঠিক 10টার সময়। উঠে পড়েছি বাসে। এখান থেকে আমরা চলে যাব 6 মাইল বাজারে, মানে এখান থেকে 7 কিলোমিটার দূরে। আর বাসটা চলে যাবে তাকদা পর্যন্ত। আর এই হচ্ছে বাসের ভিতরটা, দুজন করে বসার জায়গা রয়েছে। এখানে কিন্তু বেশ ঠান্ডা, মানে এখানে নামার পরে 9 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে। দারুণ ঠান্ডা লাগছে এখন। রোদটা উঠেছে, এটাই বাঁচোয়া। রোদ্দুরটা লাগছে বলে আরাম হচ্ছে। আমরা এখন চলেছি পেশক রোড ধরে। কিছুক্ষণ আগে আমরা 3rd মাইল ক্রস করলাম। 3rd মাইল ক্রস করে এই রাস্তায় সোজা চলে যাচ্ছে তাকদা হয়ে তিনচুলের দিকে। আর আমাদের যে হোমস্টে বা আমরা আজকে যেখানে থাকবো, আর মাত্র ওই 4 কিলোমিটার মতন বাকি আছে। 10 মিনিট সময় লাগবে। এটা একদম ঘন জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে দিয়ে আমাদের এই রাস্তাটা ভীষণ ভীষণ সুন্দর। বাসটা পেয়ে খুব সুবিধা হলো। বাসে আমাদের মাত্র 40 টাকা করে মাথা পিছু ভাড়া পড়লো। আর মনে হয় বেশিক্ষণ সময়ও লাগবে না, কারণ আর 9 মিনিটই দেখাচ্ছে। আমরা 10টার সময় উঠলাম, এখন 10:15 বাজে। তার মানে 10:30টার মধ্যেই আমরা পৌঁছে যাব আশা করছি। এই বাসটাই আপনারা ধরে নেবেন যদি এই সময় আসেন, তাহলে খরচ কিন্তু অনেকটাই কমে যাবে। এই বাসেই আমরা এলাম, আর এই বাসেই কালকে আবার যাব। এই দাদা চলে যাচ্ছেন, এই বাসটা দিয়ে নামলাম আমরা। আর এই সামনেই হচ্ছে 6 মাইল বাজার, একদম সামনে। আমরা পায়ে হেঁটে যাব। এখানে একটা বোর্ড রয়েছে। कॉल किया था, आप लोगों का फोन ही नहीं लगा। ও নেটওয়ার্ক নেই থা, তব রাস্তে মে থা। চলে এসেছেন দাদা আমাদেরকে রিসিভ করতে। আর এখান থেকে এখন আমরা যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। রাস্তা থেকে একটু উঠতে হবে, ওই 60-70 মিটার মতন। চলে এসেছি আমরা এই অপূর্ব সুন্দর গ্রামটাতে। আর আমাদের হোমস্টেতে যাওয়ার ঠিক আগে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, চারপাশটা দেখতে এত সুন্দর লাগছে। মানে পাহাড়ে আসলে এটাই হচ্ছে ম্যাজিক পাহাড়ের।
এখানে পা দিলেই আপনার মন আপনার থেকেই ভালো হয়ে যাবে। এত নির্মল স্নিগ্ধ গ্রাম্য প্রকৃতি, দারুণ। সামনে একটা শিব মন্দির রয়েছে, শিব মন্দিরের পাশেই আমাদের হোমস্টে। চলে এসেছি আমাদের আজকের গন্তব্যে, এবং গন্তব্যে এসেই মন কেড়ে নিয়েছে এখানকার মানুষদের উষ্ণ অভ্যর্থনা। আমরা আছি 6 মাইল বাজার বা আপার দাওয়াইপানির অতিথি ইয়াগনা হোমস্টেতে। অসাধারণ সুন্দর মানুষজন এবং সেরকমই দুর্দান্ত সুন্দর একটা রুম দিয়েছেন আমাদেরকে। এখন আমি রয়েছি রুম নাম্বার 106-এ। এটা একটা 4 বেডেড রুম, দেখতেই পাচ্ছেন। দুটো বড় বড় কাঠের বিছানা রয়েছে, সুন্দর করে সাজানো এবং অনেকটা স্পেসিয়াস। কিন্তু রুমের মধ্যে অনেকখানি জায়গা রয়েছে। দুটো বিছানা ছাড়াও বিছানার মাঝখানে একটা ছোট্ট টেবিল দেওয়া রয়েছে জল টুকিটাকি জিনিস রাখবার জন্যে। এবং বিছানার এই পাশে যদি আমি দেখি, তাহলে এখান থেকেও যেমন জানলা রয়েছে, আপনি পাশের দিকটা দেখতে পারবেন। এখানে ছোট ছোট দুটো বেতের চেয়ার রয়েছে। এখানে খুব সুন্দর একটা কাঠের ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে, জিনিসপত্র রাখার জন্য ড্রয়ার। এইখানে একটা খুব সুন্দর ছোট্ট ঘর আছে, মানে আপনার ওয়ার্ড্রপ টাইপের করে দেওয়া রয়েছে। এখানে আপনি আপনার লাগেজপত্র রেখে দিতে পারবেন। দেখুন জায়গাটা খুব সুন্দর, মানে ঝোলানোরও ব্যবস্থা রয়েছে, তাহলে ঘরটা মেসি হবে না। এই ব্যাপারটাও আমার খুব ভালো লেগেছে। এইখানে রয়েছে একটা ডাস্টবিন, এবং এটার সব থেকে আকর্ষণীয় পার্ট যেটা, সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানকার ব্যালকনি। অপূর্ব সুন্দর একটা ব্যালকনি রয়েছে, এবং পুরো ব্যালকনিটাই কিন্তু এরকম কাঁচের জানলা দিয়ে ঘেরা। ব্যালকনিতে দুটো বেতের চেয়ার এবং ছোট্ট একটা সেন্টার টেবিল দেওয়া রয়েছে। আর এই ব্যালকনির স্পেশালিটি হলো, এই ব্যালকনিতে বসে বসেই আপনি কিন্তু এখান থেকেই চমৎকার পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে পারবেন। আমরা মেঘের মধ্যে থেকে একটুখানি এক কুচি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, যেটা ক্যামেরায় দেখানো সম্ভব নয়। কিন্তু এই দিক থেকেই কিন্তু নামচি বাজার, সিকিম, কাঞ্চনজঙ্ঘা সবটা দেখা যায়। এবং ক্যামেরাটা যদি বাঁদিকে প্যান করি, তাহলে এখান থেকে নিচে দাওয়াইপানি, এবং দাওয়াইপানির পিছন দিকে সম্পূর্ণ দার্জিলিং পাহাড়, সবটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তাই এই ব্যালকনিতে বসে বসেই কিন্তু দিন কেটে যাবে। এবং এটা কিন্তু শুধু ব্যালকনি থেকেই যে দেখা যাবে তা নয়, ঘরেও এই কাঁচের জানলাটা রয়েছে। মানে ঘরের কাঁচের জানলা থেকে যদি এই পর্দাটা সরিয়ে দিই, তাহলে কিন্তু বিছানায় বসে বসেই, একদম আক্ষরিক অর্থে বিছানায় বসে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। এতটাই সুন্দর পজিশনে এই হোমস্টেটা বানানো, ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। মানে খুব কম হোমস্টেতে হয় যে এখানে এসে মনটা সাথে সাথে এতটা ভালো হয়ে যায়। এবং এটা কিন্তু সত্যিকারেরই একটা হোমস্টে, কোনো হোটেল নয়। এখানে এনারা থাকেন, এবং মানে বাচ্চাগুলি, এখানকার মহিলা যিনি আছেন, দিদি, এত মিষ্টি ব্যবহার, আসার সাথে সাথে মন ভালো হয়ে গেছে। চলুন এবার ঝটপট গিয়ে বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে ফেলি। ওটা দেখলেও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। যদিও একটা কথা এখানে বলি, বাথরুম কিন্তু ঘরের মধ্যে বা ঘরের সাথে অ্যাটাচ নয়, তবে একদম ঘরের পাশেই রয়েছে। আসুন আপনারা, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। এই আমি রুম থেকে বেরোলাম। আচ্ছা, বাথরুম দেখানোর আগে আরও একটা খুব সুন্দর জিনিস দেখাই। আমার রুমের ঠিক উল্টো দিকেই এই যে ছোট্ট রুমটা রয়েছে, এই রুমে কিন্তু প্রেয়ার করা যায়। এটা হচ্ছে প্রেয়ার রুম। এখানে সুন্দর প্রদীপ জ্বলছে, কার্পেট পাতা রয়েছে। চাইলে এখানে কিন্তু আপনারা বসে মেডিটেশন করতে পারেন, সকাল সন্ধে প্রেয়ার করতে পারেন, সেই ব্যবস্থাও রয়েছে। এতটাই সুন্দর, মানে একদম নতুন তৈরি হয়েছে আর কি, যে কারণে এনাদের ডেকোরেশন এখনও বাকি আছে, কাঠে রং করা বাকি আছে, কিন্তু খুব রুচিশীলভাবে করছেন জিনিসটা, সেটা মানে দেখেই বোঝা যাচ্ছে। আর এই প্রেয়ার রুম থেকে বেরোলেই সামনে উল্টো দিকে আমার 106 নম্বর রুমের পাশেই রয়েছে 107 নম্বর রুম, 3 বেডেড রুম। এখান থেকেও কিন্তু আপনারা সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। আর এই হচ্ছে সম্পূর্ণ রুমের চেহারা। রুমে এমনি সব কিছুই একরকম রয়েছে। ঠিক এর উল্টো দিকে রয়েছে রুম নাম্বার 108। এইটা হচ্ছে একটা ডাবল বেডেড রুম। আর এই রুম থেকে জাস্ট বেরোলেই সামনে হচ্ছে এই টয়লেট। আচ্ছা, এইখানে দুটো টয়লেট রয়েছে। এই হচ্ছে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর টয়লেট, একদম সব কিছু রয়েছে, মানে গিজার থেকে কোমোড, বেসিন, আয়না সব কিছু রয়েছে। যেমন এদিকে ডাস্টবিন, বালতি, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, তেমন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। টিস্যুও দেওয়া রয়েছে দেখছি, ভীষণ সুন্দর, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন। এবং বাথরুমে যাওয়ার জন্য এখানে আলাদা স্যান্ডেল দেওয়া রয়েছে। এবং আমি যে জুতোটা পরে রয়েছি এটাও কিন্তু এনারাই দিয়েছেন। আমার জুতো কিন্তু নিচে খুলে আসতে হয়েছে, তো এইটাও আমার বেশ ভালো লেগেছে। আর এইটা হচ্ছে আরেকটা বাথরুম,
সেম, কিন্তু দুটো রয়েছে আর এত পরিষ্কার, আর রুম ফ্রেশনার দেওয়া রয়েছে, সুন্দর একটা মিষ্টি গন্ধও আছে। দিদিরা চলে এসেছেন ওয়েলকাম টি নিয়ে, হাতে সুন্দর চা। আর এই দিকে দেখুন, এখানে দুটো জিনিস রয়েছে, একটা তো আমি চিনতাম সেল রুটি, আর এইটা হচ্ছে रुक टुक। ও रुक रुक, ये किस चीज से बना है? आटा का भी बनता है, आटा। मैदा का भी बनता है। अच्छा अच्छा अच्छा, घी से गुला है और उसके बाद वो फ्राई करते हैं। और ये सेल रोटी किससे बना है? ये जो राइस फ्लोर होता है ना, हाँ, चावल हाँ, का, हाँ, हाँ, हाँ। चावल को भिगो के उसको पीस के और इसमें मिल्क घी सब ये थोड़ा नारियल भी देते हैं ना? नारियल भी देता है, इलायची, ये सब ओके। ऐड करके बनाते हैं। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। आओ तुम लोग सामने आओ। এই যে এদের কথাই বলছিলাম। तुम लोगों का नाम बता दो। सामिध्या गुरु, इसका नाम है प्रणवी। प्रणवी बना है प्रणवी छेत्री, क्यूट। चाय लीजिए, फ्रेश हो जाए, हम लंच प्रिपेयर करेंगे। ओके ओके ओके, थैंक यू सो मच। ये हम वहाँ पर रख दीजिए। नहीं नहीं ठीक है, यहाँ पर रखते हैं। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক দুপুর 1:15। আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি এবং এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমরা ঘুরতে বেরোবো। লাঞ্চ রেডি হয়ে গেছে, চলুন আমার সাথে এবার ডাইনিং হলে। দারুণ সুন্দর সাজানো গোছানো ডাইনিং হলে আমরা চলে এসেছি। বাহ, দরজায় খুব সুন্দর একটা গণেশের মূর্তি রয়েছে। ডাইনিং হলে ঢুকতেই একটা আলাদা উষ্ণতা টের পেলাম। হোমস্টের সবাই তখন ব্যস্ত আমাদের জন্য খাবার বানাতে, যেন নিজের বাড়ির লোক এসেছে। আর চারপাশটা ভীষণ সুন্দর করে সাজানো, একদম এস্থেটিক। ছোট ছোট ডিটেলসগুলোই চোখে পড়ে বারবার। খাবারের গন্ধ, মানুষের হাসি আর সেই হোমলি ভাইব, সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা আর অতিথি নই, এই বাড়িরই একটা অংশ। চলে এসেছে খাবার দাবার, প্রচুর খাবার দিয়েছেন দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথমেই যেটা এই ভাতটা দিয়েছেন, একটা অপূর্ব সুন্দর গন্ধ, সেই পাহাড়ের চাল আর সেই সুন্দর গন্ধ। তার সাথে এখানে স্যালাড যেটা দিয়েছেন, তার সাথে কিছু একটা মাখানো আছে, এই যে এই রকম স্যালাডটা, গোর্খা চাটনি। আচ্ছা, গোর্খা চাটনি মাখানো আছে, ঠিক আছে। এখানে কি আছে এটা, ইয়ে কি, ও আচ্ছা, এটা ডিমের কারি। হ্যাঁ, এটা আন্ডা কারি, ডিমের কারি। এখানে আছে রাই শাক, লোকাল রাই শাক, এটা একটু নিলাম। তার সাথে আছে এখানে ডাল, এরকম মিক্স ডাল আছে, এই যে রাজমা টাজমা সবই দেখতে পাচ্ছি। আর এখানে আছে সবজি, এটাও লোকাল মটর আর ফুলকপি বাঁধাকপি দিয়ে এই সবজি। আর তার সাথে আছে পাঁপড়। তো এই দিয়ে দারুণভাবে একটা লাঞ্চ হবে, বুঝতেই পারছি। আর এইসব চামচ দিয়েছেন, চামচের কোনো প্রয়োজনই নেই, কারণ এই ভাত কোনোদিন চামচ দিয়ে হয় না। এবার টেস্ট করবার পালা। হ্যাঁ, বেশ সুন্দর। আচ্ছা, এই যে এত সুন্দর খাচ্ছি এখানে বসে, সবটা কিন্তু ওনারা নিজে হাতে রান্না করে নিজে হাতে সার্ভ করলেন। এবং দাদা, মানে যোগেশ দাদা, উনি কিন্তু এক্স আর্মি ম্যান, তো ওনার টেস্ট আমরা ঘরে ঢুকেই বুঝতে পেরেছি। আর তার সাথে একদম যোগ্য সঙ্গত দিচ্ছেন শিবাঙ্গী দিদি, উনি সমানে মানে কনসার্ন হয়ে আছেন কীভাবে আমাদেরকে ওয়েলকাম করবেন এবং কীভাবে আমাদেরকে সার্ভিস দেবেন। আমরা ভীষণ প্লিজড, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। হোমস্টের পিছন দিকের দরজা দিয়ে বেরিয়ে এখন আমরা যাচ্ছি এখানে একটা মনেস্ট্রির দিকে। এখান থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এই হচ্ছে আমাদের হোমস্টে, আমাদের রুম দেখা যাচ্ছে এই রুমের ব্যালকনি। আর আমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছে যোগেশ দাদার বড় মেয়ে আরাধ্যা, ও আমাদের এখন গাইড। ও আমাদেরকে অনেক কথা বলতে বলতে, গল্প করতে করতে নিয়ে যাচ্ছে। চলো, বলছে যে এই ছোট্ট গ্রামটা ওদের খুব কাছের, খুব নিজের, এবং এই গ্রামে মোটামুটি 24-25টা ঘর আছে এবং প্রত্যেকে বাড়ির সাথে বাড়ির এরকম কানেক্টিং রাস্তা আছে। এবং এখানে কমিউনিটি বেসড যেহেতু জীবন, এখানে প্রত্যেকের সাথে প্রত্যেকের কিন্তু সম্পর্ক ভীষণ ভালো। আচ্ছা, এই রাস্তা দিয়ে আমরা এলাম, যেটা বলছিলাম যে এখানকার প্রত্যেকটি বাড়ি একে অপরের সাথে ভীষণ ভালো ওয়েল কানেক্টেড। এই যে ছোট ছোট ঘরগুলি দেখছেন, এই সমস্ত ঘরেই কিন্তু এনারা থাকেন এবং এইভাবেই রাস্তা দ্বারা একে অপরের সাথে
সম্পর্ক বা যোগাযোগ রাখেন। আমরা মনেস্ট্রির একেবারে কাছে চলে এসেছি। আচ্ছা, টেম্পারেচারের কথা যদি বলি, এখন এখানে ওই 11 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ মনোরম ওয়েদার। আর নেটওয়ার্কের কথা যদি বলি, নেটওয়ার্ক জিও, এয়ারটেল, ভোডাফোন সবেরই আছে, তবে আমাদের হোমস্টেতে খুব স্ট্রং ওয়াইফাই আছে, সেজন্য চিন্তার কোনো ব্যাপার নেই। আমরা চলে এসেছি এখানকার সেই লোকাল মনেস্ট্রিতে, পেমা ট্রোলিং মনেস্ট্রি। ভীষণ সুন্দর, গ্রামের মধ্যে ছোট্ট মিষ্টি একটা মনেস্ট্রি। সামনেই রয়েছে এইরকম একটা দ্বীপঘর এবং ঠিক তার উল্টো দিকে এই হলো মনেস্ট্রি। মনেস্ট্রির ওপরে রয়েছে মন্দির আর নিচে রয়েছে দিয়া কক্ষ, যেখানে প্রার্থনা করা হয় প্রদীপ জ্বালিয়ে, এবং তার নিচে রয়েছে কিচেন, যেখানে মনেস্ট্রির যারা মঙ্ক আছেন তারা রান্নাবান্না করেন। আরাধ্যা কিন্তু আমাদেরকে প্রচুর ইনফরমেশন দিচ্ছে, ও ভীষণ মিষ্টি একটা মেয়ে। আচ্ছা, कौन सी क्लास में पढ़ते हो? 7 ও 7 মে পড়তে হয়। ও ভীষণ মিষ্টি একটা মেয়ে। আর ওই আমাদেরকে এই মনেস্ট্রিতে নিয়ে আসলো। এখানে মনেস্ট্রি কিন্তু বন্ধ ছিল, ও পাশে ঘর থেকে চাবি নিয়ে এসে মনেস্ট্রিটা নিজে খুললো এবং আমাকে এটা দেখিয়ে দিল যে এখানে যে 3টি মূর্তি রয়েছে, সেটা পরে দেখাচ্ছি। এখানে একটা প্রেয়ারের জিনিস রয়েছে, এটা क्या बोलते हैं? ঢংরো বলতে হয় ইসকো, ঢং ঢং করে বাজে। এই যে 3টে পিতলের মূর্তি রয়েছে, এই দিকেরটা হচ্ছে अगर हमें বজ্রস্বামী, বজ্রস্বামী, बज्रगुरु বজ্রগুরু, গৌতম বুদ্ধ, पद्मस्वामी देव, पद्मस्वामी देव। बहुत ही बढ़िया, बहुत ही ब्यूटीफुल। अरे तुम लोग भी आ गए? पड़ेगा ना। आना पड़ेगा ना? हाँ। ओ मामी देवारी, ओ मामी देवारी, ओ मामी देवारी, ओ मामी देवारी। बस धो के खाना है। हाँ हाँ, हम तो थोड़ा ये करके खा लेते हैं। पानी आमला बोलते हैं इसको। पानी, इसका टेस्ट भी अजीब तरह का होता है पर अच्छा होता है। हाँ ক্রাঞ্চি हाँ আর কষ্টা, প্রচণ্ড কষ্টা, একটু হালকা মিষ্টি আছে আর ক্রাঞ্চি, ভালো। এটা কিন্তু পুরোটাই শিকড়ে হয়, শিকড় থেকেও বার করলো। মনেস্ট্রিতেই আমাদের সাথে এসে জয়েন করলো সমৃদ্ধি, প্রণবী আর শিবাঙ্গী দিদি। আমরা সবাই মিলে গ্রামটা ঘুরে দেখতে বেরোলাম। শিবাঙ্গী দিদি এসে আমাদেরকে বললেন যে আপনারা তো এখানে নতুন, ঠিক করে সব কিছু বুঝতে পারবেন না, দেখতে পারবেন না, তাই ভাবলাম যে হাতের কাজ যখন সেরেই ফেলেছি, আপনাদের সাথে গ্রামটা আমিও একটু ঘুরে দেখি, কারণ অনেক দিন আমারও ঘর থেকে বেরোনো হয় না। এই কথা শুনে আমাদের যে কতটা ভালো লেগেছিল তা মুখে বলে বোঝানোর নয়। আর তারপর সারাদিন যা অভিজ্ঞতা হলো তা সারা জীবন আমাদের মনের মণিকোঠায় এক অমূল্য সম্পদ হয়ে থেকে যাবে। जी यहाँ से थोड़ा ऊपर जाना है। আচ্ছা, আজকে কিন্তু একেবারে অন্যরকম একটা ব্লগ হচ্ছে এবং একদম অন্যরকম একটা অভিজ্ঞতা হচ্ছে আমাদের। আমরা রয়েছি আপার দাওয়াই পানিতে, আর আমাদের সাথে সব মানে হোমস্টের কচি কাচা এবং হোমস্টের মালিক দিদি আমাদেরকে কিন্তু সাথে নিয়ে একদম সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছেন। আমরা অভিভূত, আমরা একবারও বলিনি, কিন্তু তার সত্ত্বেও ওনারা স্পন্টেনিয়াসলি এসেছেন আমাদের সাথে। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে সামনের এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটাই কিন্তু লোয়ার দাওয়াই পানি। আমরা রয়েছি আপার দাওয়াই পানিতে, মানে এটা হচ্ছে দাওয়াই পানির সর্বোচ্চ পয়েন্ট। এই জায়গার এলিভেশন ওই 3800 থেকে 4200 পর্যন্ত, আর ওটা হচ্ছে লোয়ার দাওয়াই পানি। এরকম এলিভেশন হওয়ার কারণে এখানে কিন্তু খুব তীব্র ঠান্ডা পড়ে না, মানে 0 ডিগ্রির নিচে কখনোই যায় না। ম্যাক্সিমাম ঠান্ডা এখানে পড়ে ওই 4-5 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে হ্যাঁ, সেটাও খুবই ঠান্ডার সময়। এখন খুব প্লেজেন্ট আছে ওয়েদারটা। যে রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি, এখান থেকে ওয়েদার যদি ভালো থাকতো না, একদম আনহিন্ডার্ড পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যেত। এখন মেঘলা হয়ে আছে বলে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আপনারা যখন আসবেন তখন ডেফিনেটলি দারুণ একটা ভিউ পাবেন। अन्त गाउँ घुम्छु भनेर
আচ্ছা, আমরা কিন্তু এখন আপার দাওয়াই পানির একেবারে সর্বোচ্চ পয়েন্টেই প্রায় দাঁড়িয়ে আছি বলতে গেলে। সামনের এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই পুরো রাস্তাটা ধরে আমরা কিন্তু ওপরের দিকে উঠে আসলাম। এই রাস্তা সোজা চলে যাচ্ছে লোয়ার দাওয়াই পানি গ্রামের দিকে, আর এই রাস্তা দিয়ে এখন আমরা যাব 6 মাইল বাজারের দিকে। আর এখন কিন্তু আমরা এই যে ঘুরছি, এটা কিন্তু পুরোটাই সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আন্ডারে রয়েছে জায়গাটা, যে কারণে এখানে কিন্তু প্রচুর বন্যজন্তু দেখা যায়, যেমন বুনো শুয়োর, চিতাবাঘ, হরিণ, এই সমস্ত কিন্তু এখানে ফ্রিকুয়েন্টলি দেখা যায় এবং সন্ধ্যের দিকটাতে তারা বেশ ঘনই বের হয়। ना मेरी हो बन गई तू मेरी जा बन गई आज क्यों 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 मुझे प्यार हो गया। হাঁটতে হাঁটতে এখন আমরা যে জায়গায় চলে এসেছি, এখান থেকে লোয়ার দাওয়াই পানি মাত্র 3.5 কিলোমিটার। আর এই জায়গা মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটিকে বলা হয় ঢুঙ্গা ভিউ পয়েন্ট। ঢুঙ্গা মানে পাথর। এই যে আমার পিছনে বড় একটা পাথর দেখা যাচ্ছে, এটাকেই এখানকার স্থানীয় মানুষেরা বলেন চুঁচি ঢুঙ্গা, কারণ সূচালো পাথর এবং এইটার ওপর থেকে নাকি চারপাশটা দারুণ সুন্দর দেখা যায়। তো এইটার ওপরে তো আমাদের পক্ষে ওঠা সম্ভব নয়, রক ক্লাইম্বিং করতে হবে, কিন্তু এই জায়গা থেকেও কিন্তু চারপাশটা অপূর্ব সুন্দর একটা মানে ফিলিং এবং ভিউ আছে। ব্রিটিশ পিরিয়ডে এক সময় এক ব্রিটিশ অফিসারের ওয়াইফের দারুণ স্কিন রোগ হয়েছিল, মানে তার সারা শরীরে মানে এতটাই স্কিন ডিজিজ হয়েছিল, পুরো শরীর ভরে গিয়েছিল এবং অনেক জায়গায় নানান রকম ট্রিটমেন্ট করেও সেই স্কিন ডিজিজ কিছুতেই সারছিল না। সেই সময় ঘটনাচক্রে সেই অফিসারের ডিউটি পড়ে এই জায়গাতে এবং এখানে এসে এখানকার জলে স্নান করে, এখানকার জলে খাওয়া দাওয়া করে খুব অবাকভাবেই সেই স্কিন ডিজিজগুলো মিলিয়ে যায়, একদম সুস্থ হয়ে যায়। তখন ওই ব্রিটিশ অফিসারের একটুখানি সন্দেহ হয় যে কী ব্যাপার, আমি এত চিকিৎসা করালাম, এতদিন এত ট্রিটমেন্ট করালাম, ভালো ভালো সারলো না, হঠাৎ করে এখানে এসে আমার ওয়াইফের সমস্ত রোগ সেরে গেল। তখন উনি এখানকার জল নিয়ে রিসার্চ করা শুরু করেন এবং সেই রিসার্চ করে উনি অদ্ভুত সুন্দর একটি জিনিস খুঁজে পান যে এখানকার জলে এমন কিছু মিনারেলস রয়েছে, সেগুলো কিন্তু ন্যাচারালি মানুষের শরীরের বিভিন্ন রোগকে সারিয়ে দিতে সক্ষম এবং সেই জন্য এখানকার জল ওষুধ সম। সেই কারণের জন্যই এই জায়গার নাম তখন থেকে হয় দাওয়াই পানি, মানে দাওয়াই মানে ওষুধ আর পানি মানে জল, মানে যেখানকার জলই হলো ওষুধ সবচেয়ে বড়, সেই জলকে সম্মান জানাতে এই জায়গার নাম হয়েছে দাওয়াই পানি। এবং এখনও পর্যন্ত এখানকার স্থানীয় মানুষেরা কিন্তু ন্যাচারাল স্প্রিং ওয়াটারই খান। ইয়ে রাইকা শাক, হ্যাঁ পুরো মূলো পাতার মতো দেখতে। এখন আমরা রয়েছি আপার দাওয়াই পানির একটা ছোট্ট প্লে গ্রাউন্ডের সামনে, একদম সামনে এই যে একটা খেলার মাঠ, এখানে কিন্তু লোকাল বাচ্চারা খেলাধুলা করে, ফুটবল খেলা হয়। আমাদের 2 বাচ্চাও নেমে গেছে। हातमा टोक्छ है हात। আমরা এবার চলে এসেছি 6 মাইল বাজারে। এই বাজারটা কিন্তু দারুণ জমজমাট একটা বাজার, সব রকমের দোকান রয়েছে। আপনি এখানে টুকটাক খাবার জিনিস, স্ন্যাক্স, সবজি, চিকেন, মানে মাছ সবই পাবেন। জমজমাট দোকান। এখান থেকে আপনারা গাড়ি ধরতে পারেন, গ্যাংটকের গাড়ি, দার্জিলিংয়ের গাড়ি এখান থেকে পাওয়া যায়, শেয়ার গাড়ি আর কি। আর এইখান থেকে এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি 6 মাইল পোখরির দিকে। কাছেই একটা ছোট্ট জলাশয় আছে, সেই দিকটাতে দেখতে আমরা যাচ্ছি। এখানে শীতের পোশাকেরও দারুণ দারুণ দোকান রয়েছে, ছোটোখাটো বড় বড় অনেক দোকান রয়েছে এবং প্রচুর হোমস্টে রয়েছে এই জায়গাতে। মোটামুটি সব মিলিয়ে এই জায়গায় 120-30টা মতন ফ্যামিলি থাকেন আর 1,500 থেকে 2,000 মানুষ বাস করেন পুরো এই জায়গাটাতে, এই ছোট্ট গ্রামটাতে। তো গ্রাম, পাহাড়ি জীবন, লোকাল মানুষদের এই জীবনযাত্রা সব মিলিয়েই এই 6 মাইল আর আপার দাওয়াই পানি গ্রামের গল্প। 300
ये वेट कितना है इसका? हाफ के जी 300 लोकल घी। हाँ पनीर बहुत अच्छा। हजुर और ये क्या है? ये क्या है भैया? পনির। আচ্ছা, কত রকমের ডাল এখানে রয়েছে শুধু। হ্যাঁ, ওদের সাথে আমাদের কোনো তফাৎ নেই, কারণ বাঙালি আর বিড়াল মাছ দেখলেই দাঁড়িয়ে পড়ে। এখানে টাটকা মাছ বিক্রি হচ্ছে। বাহ, এ কি রুই মাছ? কত করে দাম? 260 টাকা কিলো। বাহ। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি 6 মাইলের অসম্ভব সুন্দর একটা জায়গায়। এই জায়গাকে বলা হয় 6 মাইল পোখরি। এইখানে ন্যাচারালি এরকম একটা জলাশয় তৈরি হয়েছে। শীতকাল বলে এখানে জল কম আছে, কিন্তু আছে, সারা বছরই এখানে জল থাকে এবং বর্ষাকালে অবশ্যই একটু বেশি থাকে। আর এই জায়গাকে যে স্থানীয় মানুষেরা অত্যন্ত পবিত্র বলে মনে করেন সেটা তো মানে চারপাশটা দেখলেই বোঝা যাচ্ছে, কারণ চারিদিকে কিন্তু বুদ্ধিস্ট পতাকা লাগানো রয়েছে, ওখানে দীপস্তম্ভ রয়েছে। ভীষণ সুন্দর একটা ভাইব, একদম শান্তিপূর্ণ। রাস্তার পাশেই কিন্তু তার সত্ত্বেও এর মধ্যে ঢুকলে আপনি একটা আলাদা সুন্দর পবিত্রতা অনুভব করতে পারবেন। नहीं, कहाँ छोटिया काम है, काम भी तो बहुत सुंदर है। और कौन कौन रहते हैं आपके साथ यहाँ पर? हस्बैंड अच्छा, और लड़का लड़की? लड़का लड़की तो नहीं है, अच्छा, 2 लड़की है पर शादी हो गया, शादी अभी अकेले ही रहते हैं और यहाँ पर खाना पकाते हैं खुद। उसमें चिया पकाता है जैसे। हाँ, এই হলো আমাদের হোমস্টের ড্রয়িং রুম, আর একটু পরেই শুরু হবে এখানে আমাদের সান্ধ্যকালীন আসর। চলে এসেছে সন্ধেবেলার স্ন্যাক্সে অনিয়ন পকোড়া, তার সাথে টমেটোর চাটনি আর গরম গরম চা। আজকে সারাদিনটা তো দারুণ কাটলো। আর এখন ব্যালকনিতে বসে এই চা পকোড়া খেতে খেতে সামনের দার্জিলিং পাহাড়টা যা দুর্দান্ত দেখা যাচ্ছে। এখন তো এখানে লাইট জ্বলছে, আমি পরে লাইট অফ করে দেখানোর চেষ্টা করব। দারুণ সুন্দর লাগছে, দারুণ, পুরো মন ভরে গেছে। মানে এখানে এক রাত থেকে ঠিক পোষাচ্ছে না, মনে হচ্ছে এখানে 1 সপ্তাহ 1 মাস থাকলে ভালো হতো। পেঁয়াজি খুব টেস্টি, সাথে যেটা খুব দরকার কি যে আরাম। এখন কিন্তু টেম্পারেচার ফল করেছে অনেক, মানে সূর্যাস্তের পরে পরেই একদম টেম্পারেচারটা দুম করে পড়ে গেল। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। এখানে এখন ওই 6-7 ডিগ্রি টেম্পারেচার হবে। তো কাঠের ঘরের মধ্যে যেহেতু আছি, ভেতরটা কোজি। So baby, I fall in love with you. तू है तू दिल धड़कता है। कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক রাত 10টা 10। এই যে আমরা এত আড্ডা মেরেছি সন্ধে থেকে, আর এত গান বাজনা করেছি রাত্রি, মানে এত রাত হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া মানে খেতে বসতে। আর বাচ্চাগুলো এতক্ষণ অবধি না খেয়ে বসে আছে, সেজন্য এক টেবিলে ওদের সাথেই বসে গেছি। বললাম যে আমরা একসাথেই খাবো। এই যে দুজন খুদে পারফর্মার দারুণভাবে এন্টারটেন করেছে সারা সন্ধেটা আমাদেরকে। সবজি, ফুলকপি মটরের সবজি একটা, তার সাথে রয়েছে চিকেন, আমার ফেভারিট চিকেন, পাঁপড় আছে, এখানে স্যালাড আছে, আর এইখানে একটা দারুণ জিনিস আছে, এটা হচ্ছে নিউট্রেলা চাট। এইটা একদম নতুন একটা জিনিস, এইটা আমি খাবো, এটা খেয়ে দেখতে চাই কিরকম। এখন এখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, ঠান্ডায় আমরা সবাই কাঁপছি। নিচে ওখানে আগুন দেওয়া রয়েছে টেবিলের নিচে। ना टेस्टी, बहुत ज़्यादा टेस्टी, याम पूरा। তৃপ্তি করে পেট পুড়ে ডিনার সেরে ঘরে ফিরে জানলা খুলতেই সামনে রাতের পাহাড়,
দার্জিলিং হিলস আলোয় ঝলমল করছে, যেন মাটিতে ছড়িয়ে থাকা তারার দল। এই শান্তিটুকু নিয়েই আজকের দিনটা শেষ হলো। পরদিন সকালে ভোরের নরম আলোয় চোখ খুলতেই সামনে কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করছে একদম স্বপ্নের মতো। সূর্য ওঠার আগের সেই মুহূর্ত শান্ত, নির্জন আর অবিশ্বাস্য সুন্দর। এরপর তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম নিচে ডাইনিং হলে। গরম গরম চা আর বিস্কুট খেয়ে আরাধ্যা আর সমৃদ্ধিকে নিয়ে আমরা চললাম কাছেই খুব সুন্দর একটি দেবী মন্দির দর্শন করতে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এই পাহাড়ের মাথার উপরে বহু বছরের পুরনো একটি দুর্গা মন্দিরে। এটাকে তারা মন্দির বা দেবী মন্দিরও বলা হয়। মন্দিরে আসার যে রাস্তাটা এবং আশেপাশের পরিবেশটা এত সুন্দর, রহস্যময় এবং সুন্দর। হোমস্টেতে ফিরে এসে দেখলাম মেঘের আড়াল থেকে কাঞ্চনজঙ্ঘা তখনও আমাদের দেখে মুচকি হাসছে। বসে পড়েছি ব্রেকফাস্ট টেবিলে। এখন বাজে 9:45। চলে এসেছে আমাদের গরম গরম ব্রেকফাস্টে আজকে আছে আলুর পরোটা, খুব সুন্দর, আর এইখানে হচ্ছে ছোলা মটরের এরকম একটা তরকারি, তার সাথে ডিম সেদ্ধ। আলুর পরোটাটা এত সফট, দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে, দারুণ সুন্দর। এটা এমনি আমি খেয়ে নিতে পারবো তরকারি ছাড়া। ভীষণ ভালো হয়েছে দিদি, বহুত আচ্ছা হুয়া, বহুত আচ্ছা হুয়া। আমরা এবার চেক আউট করছি, 10:20 বাজে। আর চেক আউটের জন্য আমাদের বিদায়ে সম্বর্ধনা দিতে এসছে ছোট্ট আরাধ্যা। থ্যাংক ইউ, স্টে ব্লেসড। আমাদের পরের গন্তব্য আরেকটি অসাধারণ পাহাড়ি গ্রাম। চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। একদিনে মন পোষালো না, ভরলো না, আবার আসবো কথা দিয়ে গেলাম, এবং আপনারাও অবশ্যই আসবেন, আপনাদেরও অসম্ভব ভালো লাগবে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহই নেই। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন আপনাদের প্রিয়জনদের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7:30টায় নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভ্রমণের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সঙ্গে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।